Pressure piles up in the Ireland dressing room as the third wicket goes. Orla Prendergast, she has been here for a while now. ইন্টারন্যাশনাল কমেন্টেটর হিসেবে আজকেই প্রথম অভিষেক হলো নুসরাত সাবা ফেরদৌসের। আসলে ইন্টারন্যাশনাল কমেন্টেটর না, যে কোনো পর্যায়ের ক্রিকেটে যে কোনো কমেন্ট্রিতেই আজই প্রথম অভিষেক নুসরাত সাবার। ওয়েলকাম টু টি স্পোর্টস। কমেন্ট্রি করলেন মেয়েদের ম্যাচে, তাও আবার ইন্টারন্যাশনাল ম্যাচ। প্রথম দিন নার্ভাস ছিলেন একটু? অবশ্যই একটু নার্ভাস ছিলাম, কারণ আমার যে কমেন্ট্রি করাটা এটা খুবই সাডেন ছিল, তো এত বেশি প্রিপারেশন নিতে পারিনি। কিন্তু থ্যাঙ্কফুলি যে আমার সাথে যে ভাইয়ারা ছিল কো কমেন্টেটর, তারা অনেক হেল্প করেছে আমাকে। তো ফার্স্টের দিকে একটু নার্ভাস ছিলাম, কিন্তু পরের দিকে মানে একটু ফ্রিলি কমেন্ট্রি করতে পেরেছিলাম আমি। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। একটু বোধহয় দেরি করে আসছেন আপনি, লেট কেন করলেন? আমার আসলে আজকে মিড টার্ম এক্সাম ছিল। ওকে, মানে কি পরীক্ষা ছিল? আমার মিড টার্ম এক্সাম ছিল আইএমসি। আমি ইউনিভার্সিটিতে পড়ি 4th ইয়ারে, তো এটাই মিড টার্ম এক্সাম ছিল, তাই আমাকে সেকেন্ড ইনিংস জয়েন করতে হয়েছিল। ওকে, মানে আপনি পরীক্ষা দিয়ে তারপরে এসেছেন কমেন্ট্রি করতে। কালকে রাতে মানে এরকম একটা ইন্টারন্যাশনাল ডেবু, ইন্টারন্যাশনাল ম্যাচে কমেন্ট্রি করবেন, অনেক প্রিপারেশনের ব্যাপার থাকে, আপনি যেটা বলছিলেন। মানে আপনি কি কোনটার প্রিপারেশন বেশি নিয়েছেন, পরীক্ষার প্রিপারেশন নাকি ম্যাচের প্রিপারেশন? আসলে মানে দুইটাই নিতে হয়েছিল আমার, যেহেতু আজকে সকাল 11:30টায় এক্সাম ছিল, তো তার জন্য পড়ার প্রিপারেশনটা সকালে উঠে নিতে পেরেছিলাম। কিন্তু গতকাল রাতে মেইনলি খেলার জন্য কমেন্ট্রির জন্যই প্রিপারেশনটা নেওয়া হয়েছিল। প্রিপারেশন কতখানি কাজে দিয়েছে, কেমন এনজয় করেছেন কমেন্ট্রি, সেটা যদি বলেন। কাজে দিয়েছে বলবো। আই মিন আমি তো প্রিপারেশন মেইনলি নিয়েছি যে অন্যদের কমেন্ট্রি শুনে কেমনে করছে আর কিছু স্ট্যাটস জেনে। সো হ্যাঁ, কাজে দিয়েছে, অ্যান্ড আই হোপ যে সামনে আরো বেশি প্রিপারেশন নিয়ে আসতে পারবো। বুমটা যখন মাইক্রোফোনটা যখন ধরলেন, আপনার সাথে কমেন্ট্রি করেন, বড় বড় টুর্নামেন্টে কমেন্ট্রি করেছেন, তার সাথে ইন্টারেকশনটা কেমন ছিল, বা তিনি আপনাকে কিভাবে গাইড করেছেন, বা কোনো কথা হয়েছে কিনা? আমাদের অ্যাকচুয়ালি কয়েকদিন আগে একটা মিটিং হয়েছিল, যেখানে প্রথমবার আমি সব কো কমেন্টেটরদের সাথে ইন্টারাকশন করেছিলাম। তো ওই দিনও ভাই আমাকে ভালো গাইডেন্স দিয়েছিল, বলেছিল যে কেমনে কি প্রিপারেশন নিতে হবে এন্ড অল। তো আজকে যখন আমার কো কমেন্টেটর সমন্বয় ভাইয়া ছিল, তো ভাইয়া ফার্স্টের দিকে একটু বুঝে দিল যে আমি একটু নার্ভাস। তো সে আমাকে অনেকটুকু সাপোর্ট দিয়েছে, সে ফার্স্টের দিকে অনেক গাইড করেছে আমাকে কেমনে কি বলতে হবে এন্ড অল। তো তার গাইডেন্সের কারণে মেইনলি আমি বলবো যে আমি পরের দিকে অনেক ফ্রিলি কমেন্ট্রি করতে পেরেছিলাম। আপনি তো আসলে ক্রিকেটার, আর ঢাকা লিগ খেলেছেন বা খেলছেন, এবছর অভিষেক হয়েছে। তো অ্যাজ এ ক্রিকেটার মানে কমেন্ট্রি করাটা অনেক বেশি ইজি হয়ে যায় কিনা, যেহেতু আপনি খুব অ্যানালাইসিসটা হয়তো বা অন্যদের থেকে খুব বেশি বেটার করতে পারতেছেন, বা ম্যাচটা যেহেতু খুব ভালো বোঝেন? আমার তো আজকে ফার্স্ট ডে ছিল কমেন্ট্রি, সো আমি প্রবাবলি হ্যাঁ অ্যাজ এ ক্রিকেটার অন্যদের থেকে একটু ইজি হবে, বিকজ নলেজটা একটু বেশি থাকে। বাট লাইক সিন্স আমার এটা ফার্স্ট ডে ছিল, তো আসলে ওইভাবে ওই নলেজটা আমি জানি না কতটুকু কাজে লাগাতে পেরেছি। প্রবাবলি আমার কমেন্ট্রি শুনলে আমি বুঝতে পারবো পরে। তো ইয়া, পরে সামনে আরো যত করব তত আমি আই হোপ যে আমি আর বেশি ইনশাল্লাহ ইউজ করতে পারবো আমার নলেজটা। এক্স্যাক্টলি। এবং ক্রিকেটার হওয়ার যে অ্যাডভান্টেজের কথা বলছিলাম, আবার একটা অ্যাডভান্টেজও থাকতে পারে, যে যেহেতু যারা খেলছে তারা আপনার কলিগ, আপনারা হয়তো একসাথে মাঠে খেলেন, তাদের সাথে হয়তো আপনি টিমও শেয়ার করেন, দেখা হয়। তো একটা ব্যাপার যে মাঠে খেলছেন, আবার তাদের খেলা নিয়ে আপনি কমেন্ট্রি করছেন, এটা নিয়ে একটু দ্বিধা কাজ করে কিনা? আসলে আমি একটা জিনিস ফর জানি যে আমাদের যে সিনিয়র প্লেয়াররা আছে তাদেরকে নিয়ে যদি আমি কমেন্ট্রিতে দে আর ভেরি প্রফেশনাল, তারা কখনো এটা নিয়ে মাইন্ড করবে না। আমি ট্রাই করি অনেক রেসপেক্টফুল থাকার। আর তারা আমি যখনই খেলেছি আমি দেখেছি তারা অনেক সাপোর্টিভ, তারা অনেক মোটিভেটিং। সো ওই দিক দিয়ে কখনো ওইভাবে মানে অ্যাটলিস্ট আজকে আমার মনে হয় নাই ওই নার্ভাসনেসটা ছিল না, বা ওই চিন্তাটা ওইভাবে ছিল না। দেখি সামনে ইনশাল্লাহ কি হয়। আসলে কমেন্ট্রি করবেন এইটা, মানে যেহেতু আপনি ক্রিকেট খেলছেন, ফলে আপনার তো একটা ক্রিকেট ক্যারিয়ারেরও ব্যাপার আছে, টপ লেভেলে ক্রিকেট খেলছেন, ফলে পাশাপাশি কমেন্ট্রিও করবেন, এইটা আসলে কখন মাথায় আসলো, বা কবে মাথায় আসলো? ওইভাবে মানে এক্স্যাক্ট কোনো প্রিসাইজলি আমি কোনো টাইম বলতে পারবো না কখন আসে, বাট আই মিন যখন খেলার কমেন্ট্রি শুনতাম অলওয়েজ, তারপর খেলা তো দেখা হয় প্রায়,
তো স্পেশালি ফিমেল কমেন্টেটার্সদের যখন শুনতাম তখন মনে হতো যে এটা ভালো একটা অপরচুনিটি হতে পারে, বাট কখন করব, কেমনে করব, অপরচুনিটি আসবে কিনা কখনো মানে ওইভাবে খোঁজা হয় না অপরচুনিটিগুলি। আল্লাহ মানে আমার কপালে রেখেছিল এইবার, জেসি আপু আমাকে মানে এই অপরচুনিটিটা এনে দিয়েছে। তো মনে হলো যে যেহেতু অপরচুনিটি আসছে তাহলে একবার ট্রাই করে দেখি যে কেমন করতে পারি। ওকে, মানে আপনি যখন প্রথম কল পেলেন যে বা যখন শুনলেন যে এই সিরিজ আপনি কমেন্ট্রি করছেন, তখন আসলে কতটুকু এক্সাইটেড ছিলেন বা কেমন ফিল হয়েছে? ভালো এক্সাইটেড ছিলাম। আমি আসলে একটা সেমিনারে ছিলাম যখন জেসি আপু আমাকে কল দিয়েছিল, যে আমাকে বলেছিল যে জলদি তোমার একটা ভিডিও পাঠাও, সো ওরা দেখতে চায় যে তুমি কেমন কথা বলতে পারো বা কেমন কমেন্ট্রি করতে পারো। সো হ্যাঁ, প্রথম দিকে তো অবভিয়াসলি একটু মানে অকওয়ার্ড ছিল জিনিসটা, যে হঠাৎ করে পাঠাতে বলেছে, কি করতে পারবো কিনা, কেমন চাচ্ছে, কি চাচ্ছে, তাদের এক্সপেকটেশনস কি। তো জেসি আপু ওই জায়গাটা আমাকে অনেক বেশি গাইড করেছিল। তো ওইভাবেই বলবো যে আমি পাঠানোর পর তাদের পছন্দ হয়েছে, আমাকে ডেকেছে, অডিশন নিল, আর আজকে কমেন্ট্রি করলাম। লাস্ট ফিউ কোশ্চেন্স, মানে অ্যাজ এ কমেন্টেটর কাউকে ফলো করেন কিনা, বা বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে আপনার ফেভারিট কমেন্টেটর? বাংলাদেশে তো আতার আলী খান স্যার আমার অনেক ভালো লাগে, তার কমেন্ট্রি শুনতে। তারপর বিদেশে আমার ইসা গুহা, তারপর নাসির হোসেন, তাদের কমেন্ট্রি শুনতে অনেক ভালো লাগে। এই মুহূর্তে আসলে ক্রিকেটার কমেন্টেটর দুইটা পরিচয় আপনার আছে, স্টুডেন্ট পরিচয় আছে, কোনটা আসলে এই মুহূর্তে সবচেয়ে বেশি ফোকাস করতে চান বা কোনটা নিয়ে আসলে নিজের ফিউচারটা সাজাতে চান? আমি মেইনলি ক্রিকেটের উপরেই মানে এমফাসিসটা দিতে যাচ্ছি। আমার সব ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে বাংলাদেশে জার্সি পরে খেলা, তো আমি ওইটাকেই প্রায়োরিটাইজ করবো ইনশাল্লাহ। কম বক্সে ডেবু হয়েছে আপনার, ইনশাল্লাহ খুব দ্রুত বাংলাদেশ দলে লাল সবুজের জার্সি গায়ে হয়তো একদিন আপনি খেলবেন, সেই প্রত্যাশা আমরা রাখছি। নুসরাত সাবা ছিলেন আমাদের সাথে, তিনি বলছিলেন যে অ্যাজ এ কমেন্টেটর তার যেই অভিষেকের গল্প, সেই গল্প বা জার্নি পুরোটাই আমাদের শুনিয়েছেন। এরকম মাঠের বাইরের নানা গল্প শুনতে এবং আয়ারল্যান্ড বাংলাদেশ সিরিজের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ ও টি-20 সিরিজ দেখতে চোখ রাখুন টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.